সুন্দর কষানো হয়ে গেছে। গরম হবে পরোটাটা তাড়াতাড়ি হয়ে। আজকে দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে চিকেন, এই চিকেনটা দিয়ে লাল লাল চিকেন কষা করব, তার সাথে থাকবে এগ পরোটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে খুব সহজে কিভাবে বাড়িতেই নরম তুলতুলে পরোটা করা যায়। মাংসতে যা যা মশলা লাগবে আমি তাড়াতাড়ি বেটে নেব। আর এই যে সবকিছু আমি গুছিয়ে নিয়ে এসেছি ঘরের থেকে, কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি। এখন মশলাটা বেটে নেব। মশলা বাটার আগে আমি মাংসের আলুটা ভেজে নেব, তার জন্য উনানটা ধরিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো লবণ, হলুদ, তো ওইদিকে আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরে বেটে নেব, আর এই শুকনো লঙ্কা কটা আমি ভিজিয়ে রেখেছি, তাহলে বাটতে সুবিধা হবে। আলু কটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর আজকে আমি মাংসটা ভেজে রান্না করব, তো এই তেলের মধ্যেই মাংস কটা দিয়ে দেবো। জিরেটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব।
আদা বেটে নেব। আদার মধ্যে রসুনটা দিয়ে দেব। আর এই রসুন কটা বাটবো না, মাংসের মধ্যে দেবো। আদা রসুনও বেটে নিয়েছি, এখন তুলে নেব। এবার লঙ্কা কটা বেটে নেব। এদিকে মাংসগুলো প্রায় ভাজা হয়ে এসছে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে এখন তেল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। ফোড়নে দেবো কটা জিরে, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আমাদের বাড়ি চিকেন কষা হোক আর ঝোল হোক, সবকিছুতেই আলু দিতে হয়, কারণ মাংস আলু সবাই ভালোবাসে। ওই জন্য চিকেন কষাতেও কিন্তু আমি আলু দিচ্ছি। সব ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা, স্বাদের জন্য দিয়ে দেবো চিনি আর টমেটো সস। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর লবণ।
কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন দিয়ে দেবো এই গোটা আস্ত রসুন কটা আর টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই ভাজা মাংস কটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা উঠে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো ঘি। এবার আলু কটা দিয়ে দেবো। কালারটা একটু মাংস হয়ে এসছে, আর একটু কষলে আমি জল দিয়ে দেবো। দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন মাংসতে জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো, 30 মিনিট মতো মাংসটা জ্বালিয়ে নেব। মাংসটা জাল হতে হতে আমি পরোটার গোলাটা গুলিয়ে নেব। দিয়ে দেবো ময়দা, এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর 3টে ডিম দেবো এর মধ্যে। এর মধ্যে এখন জল দিয়ে দেবো। এই যে আমার ময়দাটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি, বেশি পাতলাও করিনি আবার একদম গাঢ়ও করিনি। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। বন্ধ রাখো, আমি হাত দিয়ে মাংসের ঢাকনাটা একবার উঁচু করে দেখবো। আলু মাংস খুব ভালোভাবে গলে গিয়েছে। আর একটু জাল হলেই নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এইদিকে আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি, এতে আমি পরোটা কটা ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে নরম হবে পরোটাটা, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পরোটা আমার হয়ে গেছে,
এইভাবে আমি সবকটা পরোটা করে নেব। এতে কিন্তু তেলও খুব অল্প লাগে। আপনারা চাইলে এই গোলাটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচিও দিতে পারেন, খুব ভালো লাগে ওভাবে করলেও, কিন্তু আমি আজকে চিকেনের সাথে করছি বলে পেঁয়াজ আর লঙ্কাটা দিইনি। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে, পুরো নানের মতন। আবার ঢাকা দিয়ে দিয়ে করবো এইভাবেই। এই যে পরোটাগুলো আমার সব করা হয়ে গেছে, তো কিরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা এখন সবাই খেতে বসে গিয়েছি, সবাইকে এখন দিয়ে দেবো। আমিও একবারে নিয়ে নেবো। পরোটাটাও যেরকম নরম হয়েছে আর মাংসটাও খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগছে। বৌদি মাংসটা খুব দারুণ হয়েছে, আর ডিম পরোটার সঙ্গে খেতে আরো ভালো লাগছে। আপনারা তো শুনলেন কেমন হয়েছে রান্নাটা। পরোটাটা সত্যি খুব নরম হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে ডিম দিয়ে পরোটা করে খাবেন, খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো রান্না দুটো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও রান্না দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।